ভাই 10,000 টাকা নিয়েছিলাম টিভি কেনার জন্য। 10,000 টাকা টিভি আছে নাকি? কি বলেন ভাই, এত টাকা নিয়েছেন টিভি কিনতে? এগুলো কি ভাই মাটির ব্যাংক ভাঙে আনছেন নাকি? 550 টাকা 100 টাকা নোট নিয়েছেন এই TV জমাইছিলাম কেনার আর জন্য? কি টুকটাক। এত টাকা লাগে না ভাই টিভি। নিপটন ইলেকট্রনিক্সে আসলে জানিয়ে আসবেন, ওইখান থেকে আরো ফেরত পাবেন টাকা। 10,000 টাকা নিয়েছেন না আপনি? 1 2 3 ধরেন, এটি লয়ে আপনি ট্রাভেলিং এ চলে যান বউ বাচ্চা নিয়ে, আপনার জন্য মাত্র 7,500 টাকা বলেন কি, নিয়েছিলাম তো আরো 10,000, আরো 3,000 ফেরত দিয়ে দিলেন। ফেরত দিয়ে দিলাম। মাত্র 7,500 টাকার মধ্যে টিভি পাচ্ছেন। আর যদি আপনার স্মার্ট টিভি লাগে তাহলে কিন্তু 8,900 টাকার মধ্যে পাচ্ছেন আজীবন ডিশ ফ্রি এবং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। আজীবন ডিশও ফ্রি? সব চালাতে পারবেন। ও তাহলে এটা আমার কিন্তু আবার ডিশ বিল দিতে হবে না? কিছুই লাগবে না কোন ভাই, কি আবার? ডিশ বিল লাগবে না, বিদ্যুৎ বিল লাগবে মাসে 30-40 টাকা। হাই ঠিক আছে, মাত্র 8,900 টাকার মধ্যে কিন্তু 24 ইঞ্চি স্মার্ট টিভি আপনি ইচ্ছে করলে নিতে পারবেন। এই টিভিটা আপনার 1 বছরের গ্যারান্টি, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। আর যদি আপনি মনে করেন যে না ভাই আর একটু বড় টিভি নেবেন, ঠিক আছে, তাইলে আপনি আর কিছু টাকা যদি আপনি ভরতে চান, অল্প কিছু টাকা যদি ভরতে চান, তাহলে কিন্তু আপনি 12,500 টাকার মধ্যে কিন্তু ডাবল গ্লাসের টিভি পেয়ে যাবেন 32 ইঞ্চির মধ্যে। এটা নিতে বললে সবচেয়ে ভালো ভাই। যদি আপনার বাজেটটা কম থাকে, প্রয়োজন আপনি কিছুদিন পরে নেন, তারপর আপনার উচিত একটু বড় সাইজের নেওয়া। 24 ইঞ্চি সাইজগুলি তো একেবারেই ছোট, 32 নিলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, এই টিভির প্রাইস কিন্তু আপনি 12,500। আর যদি আপনাদের বাজেটটা আরেকটু ভালো থাকে, তাহলে গ্যারান্টি বেশি সহ জেবিকো টিভি নিতে পারেন 13,900 টাকার মধ্যে। এই টিভির প্রাইস কিন্তু